মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তি উদ্যোগে স্যানিটারি প্যাড বিতরণ করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। আর উনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি ধন্যবাদপত্র প্রদান করা হয় শাহ বাবলু হোসেনকে। জানা গেছে, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গালিমপুর হুরুন্নেসা খানম উচ্চ বিদ্যালয়, এখানে যে কয়জন শিক্ষার্থী রয়েছেন তার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরাই দরিদ্র পরিবারের। প্রত্যন্ত এই অঞ্চলে প্রায় বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই অজপাড়া এই গায়ে শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ প্রদান করলেন আলমারি, স্যানিটারি প্যাড, স্পিকার, ফুটবল এবং মেডিসিন, যা ব্যাপক ভূমিকা রাখবে এই স্কুলের শিক্ষার্থীদের মাঝে। গেল ২৬ জানুয়ারি রোজ সোমবার এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন, বিদ্যালয়ের পিটিআই সভাপতি মুশাহিদ মিয়া, মোহাম্মদ কমরু মিয়া সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহ বাবলু হোসেনের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা জানান। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাতে তুলে দেন একটি ধন্যবাদপত্র। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় যিনি কাজ করেন তাকে আমি অ্যাপ্রিসিয়েট করব, তাকে লিখিতভাবে একটা ধন্যবাদ পত্র আমি দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জনাব বাবলু হোসেনকে আবারও ধন্যবাদ জানাই যে এইরকম আমাদের যে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং ছেলেদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে, স্কুলের কিছু ফার্নিচার উনি দিয়েছেন। উনি একজন বিশিষ্ট দানবীর এবং ইউকে প্রবাসী একজন বিশিষ্ট শেফ। আমি তার সার্বঙ্গীন মঙ্গল কামনা করছি। একই সাথে তোমরা যারা এখানে আছো, তোমরা এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য উঠে পড়ে এগিয়ে যাবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শাহ বাবলু হোসেনের প্রতি প্রশংসা জানান। আজকে বাবলু হোসেন ভাই আমাদের জন্য মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, আসলে এটা ব্যতিক্রম। এই ধরনের অতীতে আর কখনো শুনি নাই, এই ধরনের প্রোগ্রাম অতীতে কেউ করেও নাই। বাবলু হোসেন ভাই যে আলমিরা দিয়েছেন, প্যাড দিয়েছেন, ফুটবল দিয়েছেন, ফার্স্ট এইড বক্স দিয়েছেন এবং স্পিকার দিয়েছেন, আমি সাদরে ওনার দান গ্রহণ করলাম এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানালাম। এই গালিমপুর হুরুন্নেসা খানম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর ভাগ্যের পরিহার ইতিহাস সৃষ্টি হয়েছে। আজকে যিনি এখানে আমাদের প্রবাসী ভাই, যার সাথে নারী এবং বুড়ির সাথে সম্পর্ক রয়েছে, মৌলভীবাজারের কৃতি সন্তান, যিনি আমাদের বাবার বাড়ির পাশের মানুষ, ৩ নং খামারপুর ইউনিয়নের বসবাসকারী এবং সিলেটের আমাদের সন্তান, সিলেটের গর্ব, শাহজালাল শাহস্তোয়ার উত্তরসূরি যারা রয়েছে, আমার শাহ বাবলু ভাই, সবাই হাততালি দিয়ে তাকে উৎসর্গ করে আমরা বরণ করে নিব। এই স্কুল থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আনুষ্ঠানিকভাবে এরকম আলোচনার মাধ্যমে কেউ বিতরণ করেননি, সেজন্য আমি শাহ বাবলু হোসেন ভাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার মনুষ্যত্ব বৃদ্ধির লক্ষ্যে উনি আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। পরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহ বাবলু হোসেন। আমি আসলে কোটিপতি নই, আমি আসলে লক্ষপতি হতে পারিনি। আমি একজন রিক্সা চালক, একজন গাড়ি চালক। আমি আমার জন্য ভাবি না, ২৭টা বছর লন্ডন কাটিয়ে দিয়েছি। আমাকে বাবায়, আমাকে পুরায়, আগামী প্রজন্ম আমারই বাংলাদেশে থাকবে না, সেই নিয়ে আমাকে বাবায় পুরায়। আমি যখন মারা যাব, আজ মারা গেলে রাত বলা হয়ে যাবে দুদিন, তারপর আর কয়েকদিন কয়েকজন আত্মীয়স্বজন স্মরণ করবে, তারপর আর কেউ আর স্মরণ করবে না। তাই সৃষ্টি করার জন্যই বোধহয় আমি এই পৃথিবীতে এসেছি। সৃষ্টি করুন, সৃষ্টি করুন, সৃষ্টি আপনাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। তাই আমি সৃষ্টি করার জন্য যুদ্ধে নেমেছি। আমি অসহায় মানুষের সেবক হতে চাই, অসহায় মানুষের কাজে হতে চাই, আল্লাহর গোলাম হয়ে কাজ করতে চাই।
কোনো পদবীর জন্য চারের জন্য কাজ করছি না, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য কাজ করছি। আমার মেয়েবসী মেয়েরা ছেলেবসী ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা লেখাপড়া করবে, প্রকৃতপক্ষে যেন মানুষের মতো মানুষ হতে পারো। আমি অভিভাবক এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, মিডিয়ায় প্রচার হচ্ছে এবং ওয়ার্কারে যাবে, আমি একটা মেসেজ দিব, আপনার সন্তানকে ইনভেস্ট করুন, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করুন, মানুষের মতো মানুষ করুন। তার জন্য সম্পদে দিয়ে যাওয়ার দরকার নেই। সে যদি প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, সুশিক্ষা শিক্ষিত হতে পারে, সে এমনি এমনি সম্পদে পরিণত হবে। তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি অজপাড়ায় গ্রাম সন্তান হলে কি হবে, আমি এই স্কুল থেকে আমি ফুল ফুটাবো, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে দিব, আমি অজপাড়ায় গ্রামের সন্তান।